তারেক রহমান সাহেব এখন যথেষ্ট বয়স হয়েছে তার। হি ইজ অ্যাবাউট 62 ইয়ার্স ওল্ড। যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু সরকার পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় একেবারেই নবীন। এই বাস্তব অবস্থাটা তাকে বুঝতে হবে। ২ নম্বর হলো যে এইরকম ডিপ্লোম্যাটিক লেভেলে সম্পর্ক করা, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বা এনি যাকে বলা হয় ফরেন রিলেশন, এই রিলেশনের ক্ষেত্রে যেটা আউটস্ট্যান্ডিং হিস্ট্রি রয়েছে, চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা সেই ফাহিয়েনের আমলে কেমন ছিল, কিংবা মগধে যখন রাজা বিম্বিসার ছিলেন, সম্রাট বিম্বিসার ছিলেন, তার ছেলে যখন সেই অজাতশত্রু ছিলেন, যখন গৌতম বুদ্ধ জীবিত ছিলেন, তখন এই মগধের সঙ্গে রাজনীতির সঙ্গে কি কূটনীতির সম্পর্ক জড়িত, কিংবা আলেকজান্ডার যখন এসেছিলেন তখন এই নন্দ বংশের সঙ্গে তার কি সমস্যা ছিল, কি করে চাণক্য ক্ষমতা এলো। এই যে রাজনীতির একটা যাকে বলা হয় সূত্র, এই সূত্র কখনো পরিবর্তন হয় না। ৫,০০০ বছর আগে যেমন ছিল, ৩,০০০ বছর আগে তেমনই ছিল, ২,০০০ বছর আগে যেমন ছিল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমানাতে একই ছিল এবং এখনও সেম আছে। প্রধানমন্ত্রী আগে এই বিষয়টা বুঝতে হবে, জানতে হবে, টু দি পয়েন্টে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিজে লেখাপড়া করে জানেন, বুঝেন, অথবা তার আশেপাশে যারা আছে তাদের মাধ্যমে এই পুরো জিনিসটি, এটা নিয়ে ছেলে খেলা করা যাবে না। কোনো অবস্থাতে এখানে ইগো দেখানো যাবে না, কোনো অবস্থায় এখানে মাথা নোয়ানো যাবে না। থিংস শুড বি হ্যান্ডেল ভেরি স্মার্টলি। সম্রাট আকবরের মতো মানুষকে ঈশা খানের মতো ছোট্ট একজন জমিদার তিনি কিন্তু সামাল দিয়েছিলেন কূটনীতির কারণে, অসাধারণ কূটনীতি, অসাধারণ বিদ্রোহ বীরত্বের কারণে। তো সেই জিনিসটি যদি আমরা এই 2026 সনে এসে এলোমেলো করে ফেলি, একটা ক্ষুদ্র ভুল ইরানের জন্য কি পরিণতি ডেকে নিয়ে আসে, লিবিয়ার জন্য কি পরিণতি ডেকে নিয়ে আসে, ইরাকের জন্য, কিংবা ধরেন ইউক্রেনের জন্য। ছোট্ট ভুলটা শুরু হয়েছিল একেবারে ছোট্ট একটা জায়গা থেকে। রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যুদ্ধ, আপনি দেখবেন এত ছোট, শুনলে আপনার হাসি পাবে। হুতিদের সাথে এখন সৌদি আরবের যে যুদ্ধ, এত ছোট। ফলে এখন ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে খুব সেন্সিটিভ জায়গা আছে। এখানে এমন কিছু ঘটেনি যে কারণে আলোচনার দ্বার বন্ধ হয়ে যাবে। আর এভাবে শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব করার জন্য উদারতা লাগে, বন্ধুত্ব করার জন্য কৌশল লাগে, বন্ধুত্ব করার জন্য উপহার লাগে, ভাইস ভার্সা লাগে। আপনাকে আমি দেব, বিনিময়ে আপনিও আমাকে দেবেন। সেই ভাইস ভার্সা না থাকলে ওয়ান সাইডেড বন্ধুত্ব হয় না। ভারতের কাছ থেকে আমরা কি পাবো আর ভারতকে আমরা কি দিতে পারি, হোয়াট ক্যান উই ডু ইন্ডিয়া ফর ইন্ডিয়া, এই জিনিসগুলো আগে বুঝতে হবে। ভিখারির কোনো শর্ত থাকে না, পরাজিতের কোনো প্রার্থনা থাকে না, শুধু আত্মসমর্পণ। আর সমপর্যায়ে ছাড়া বন্ধুত্ব হয় না, ইকুয়াল ছাড়া বন্ধুত্ব হয় না। মাস্টারের সাথে মাস্টার প্রভুর সাথে দাসের কখনো বন্ধুত্ব হয় না। একমাত্র আল্লাহর সাথে, আল্লাহই বলছেন যে আমি তোমার মালিক, তুমি আমার দাস, আসো লেটস হ্যাভ এ ফ্রেন্ডশিপ। একমাত্র আল্লাহ ছাড়া এই সুযোগ আর তার বান্দাদেরকে কেউ দেয় নাই। সবাই একটু নির্বিষ হইলেও আপনাকে অবদমিত করার চেষ্টা করবে। কাজেই ভারতের সঙ্গে আপনি যে কোনো কিছু করবেন, করার আগে আপনি চিন্তা করেন 10 বার যে আমার কি আছে, কি দেওয়ার আছে, কি পাওয়ার আছে, এবং সে অনুযায়ী আপনার ডিপ্লোম্যাটিক চ্যানেল ঠিক করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।